একের পর এক জনপ্রিয় সিনেমা পর্দে যে নামটি সবার মুখে মুখে অর্থাৎ সিনিয়র দর্শকদের মুখে মুখে তার নাম রায়হান রাফি। এবারও হৃদেও তিনি দিয়েছেন দর্শকপ্রিয় একটি সিনেমা তাণ্ডব। তাণ্ডব নিয়ে ইতিমধ্যে তাণ্ডব শুরু হয়ে গেছে হলের বাইরেও, হলের ভিতরে তাণ্ডব চলছেই। আজকে আমরা কথা বলবো রায়হান রাফির সাথে। রায়হান রাফি, তাণ্ডব তো শুরু হয়ে গেছে। হ্যাঁ, তাণ্ডব শুরু হয়ে গেছে। মানুষ অলরেডি ঈদ উদযাপন করা শুরু করেছে তাণ্ডব নিয়ে। আমরা খুবই হ্যাপি। এটা আমার কোরবানিদের 4 নাম্বার সিনেমা ব্যাক টু ব্যাক। এর আগে দর্শক আমার 3টা ছবি দেখেছেন এবং ভালোবাসা দিয়েছেন। এটা আমার 4 নাম্বার ছবি এবং কিন্তু রায়হান রাফি 4 নম্বরের যে ধাপ, প্রত্যেকটা সিনেমার প্রত্যেকটাকে ছাড়িয়ে গেছে। তো এটাই করার চেষ্টা করছি। দর্শককে এত ভালোবাসা দিচ্ছে, আমি সবসময় এটাই চাই যে আমার এই সিনেমাটা এর থেকে একটু বেটার হোক। বাট সবাই এটাই বলছে তাণ্ডব আমার সবগুলো সিনেমাকে ছাড়িয়ে গিয়েছে এবং দর্শক উৎসব করতে করতে হল থেকে বেরোচ্ছে। উৎসব করতে করতে আমরা দেখে বলেছি যে অবশ্যই বেরিয়েছে, সেটা দেখেছি। কিন্তু গতকাল একটা দেখতে এলাম যে উৎসব করতে গিয়ে দর্শক সেখানে সিনেমা একটা বন্ধ হয়ে গিয়েছিল মাঝখানে কারেন্টের কারণে, বিদ্যুৎ বিভাগের কারণে। সেখানেও কিন্তু দর্শক তাণ্ডব শুরু হয়ে গেল। কি সিনেমার প্রভাব বাইরে পড়ছে সেটাই মনে হচ্ছে। তো এটা আমাদের জন্য গর্বের, কারণ বাংলা সিনেমা নিয়ে উল্লাস, এই মানুষের কথাবার্তা সারা বাংলাদেশে বাংলা সিনেমা নিয়ে কথা হচ্ছে। এটা আমরা যে ভেবেছিলাম বাংলা ছবি হয়ে যাচ্ছে, বাংলা ছবি মানুষ দেখে না, মানুষ প্রমাণ করে দিচ্ছে বাংলা ছবি মানুষ দেখে এবং ভালোবাসে। এবং আপনারা জানবেন আজকে প্রথম দিন, একদিন না পেরোতেই আমাদের শো ছিল প্রথমে 16টা থেকে করা হলো 28টা কালকে। আজকে চলছে প্রায় 46টা, এইমাত্র আরও মনে 2টা বেড়েছে, প্রায় 48টা শো চলছে। তাও 4 থেকে 5 দিনে কোনো টিকিট নেই, মানুষ টিকিট না পেয়ে অন্য সিনেমা দেখতে যাচ্ছে। তারপর আমরা খুবই হ্যাপি, মানুষ বাংলা সিনেমা দেখছে। আমরা চাই মানুষ বাংলা সিনেমা দেখুক, বাংলা ছবির সাথেই থাকুক। কিন্তু আমরা বারবারই দর্শক থেকে বলছি আপনারা প্লিজ আগে টিকিট কাটুন, নাহলে টিকিট পাবেন না। আমাকে অনেকে ফোন দিচ্ছে টিকিটের ব্যবস্থা করে দেওয়া হোক, বাট আমার কাছে কোনো এই যে রাফি প্রতিটা ঈদেই দেখলাম যে আপনার সিনেমা যখনই আসছে তখন দর্শকের টিকিট পায় না, টিকিটের জন্য একটা হাহাকার। তো এটার কি সমাধান কোথায়? টিকিট কবে? সমাধান একটাই হলো যে আমাদের দেশে সিনেপ্লেক্স আরও বাড়াইতে হবে। কারণ আমি পার্শ্ববর্তী দেশে কিন্তু এরকম দেখা যায় না যে কেউ সিনেমা দেখতে চাচ্ছে, সিনেমা দেখতে পাচ্ছে না, কোনো না কোনো ওয়েতে দেখতে পাবে। আমাদের দেশে কী হচ্ছে, যেমন আজকে লক্ষ লক্ষ মানুষ তাণ্ডব দেখতে চাচ্ছে, কিন্তু তাদের কাছে কোনো দেখার কোনো ওয়ে নেই, কারণ টিকিট নাই। এই যে তারা ওয়েট করতেছে, এটা আসলে পজিটিভ না। কারণ কালকে তাদের ব্যস্ততা শুরু হতে পারে, তাদের অফিস শুরু হয়ে যেতে পারে। তো আমাদের চাহিদা আছে, আমরা দেখাতে পারছি না। তো আমি সিনেপ্লেক্সকেও বলবো, জানি না ওনাদের রুলস নিয়ম আছে, ওনারা যেন নাইট শো, অলরেডি কালকে আমরা শুনতে পেরেছি দেশের কিছু জায়গায় নাইট শো শুরু হয়েছে। সিনেপ্লেক্সকে অনুরোধ করবো আপনারা নাইট শো শুরু করেন, মানে দর্শকরা যেন তাণ্ডব দেখতে পারে। সবাই তাণ্ডব দেখার জন্য পাগল হয়ে আছে, সবাই যেন তাণ্ডব দেখতে পারে। আচ্ছা রাফি, একটা বিষয় কালকে দর্শকের সাথে যখন আমি কথা বলছিলাম, দর্শক কিন্তু একটা কথা বলছিলেন যে রাফির যতগুলো সিনেমা রয়েছে, যতগুলো নির্মাণ রয়েছে এবং সবগুলোকে ছাপিয়ে তাণ্ডব 1 নম্বরে জায়গা করে নিয়েছে। এটা হচ্ছে দর্শক বলছেন, আপনি কি মনে করেন তাই? আমি আসলে নিজের কাজকে আসলে খুব মনে করতে চাই না কখনো। আমি চেষ্টা করেছি বেটার কিছু করার জন্য, ডিফারেন্ট মেকিং করার জন্য, আমার স্টাইল তৈরি করার জন্য। এবং আমি চাচ্ছিলাম একটা ইউনিভার্স ক্রিয়েট করতে। বাংলাদেশে ইউনিভার্সটা নাই, তো ইউনিভার্সটা ক্রিয়েট করলাম আমি। তো দর্শক এটা বলছে, তারা খুব খুশি হচ্ছে এবং রায়হান রাফি করছে। তো সিনেমা আমি আসলে টিম ওয়ার্ক, সবাই মিলেই সিনেমাটা, এখানে একজন মেগা স্টার ছিল, এখানে এত বেটার একটা টিম ছিল, সব কিছু মিলেই হয়তো ব্লাস্ট হয়েছে। এটা তো দর্শকের ওপিনিয়ন যে রাফির যত সিনেমা রয়েছে সব সিনেমাকে ছাপিয়ে গেছে তাণ্ডব। এখন রাফির কাছে অ্যাজ এ ডিরেক্টর হিসেবে আমি জানতে চাই, সাকিব খানের জীবনে যত সিনেমা সাকিব খান করেছেন সেই সিনেমাগুলোর তালিকায় তাণ্ডব কি 1 নম্বরে? এরকম নাম্বার বলতে পারবো না, বাট সাকিব ভাই এখানে যে অভিনয় করেছেন সেটা আসলে অভাবনীয়। মানে এটা আসলে আমরা কি কল্পনা করতে পারিনি, উনি একা এত বড় সিনেমাকে টেনে নিয়ে গেছেন। মানে সিনেমার সব থেকে ইম্পর্টেন্ট যে ক্যারেক্টার ছিল, যে মেন জিনিসটা ছিল, সেটা হচ্ছে সাকিব খান। এবং উনি মাল্টিপল ক্যারেক্টারে অভিনয় করেছেন এই সিনেমাতে, একের সময় এক একটা রকম ভয়েস, একরকম ক্যারেক্টারে। এটা উনি ছাড়া কেউ পসিবল হতো না এবং উনি দুর্দান্ত পারফর্ম করেছেন। এবং ওনার 26 বছর হলো, আর উনি একদম ঠিক কথাই ওই দিন বলেছিলেন ওই অ্যাওয়ার্ডটা নেওয়ার সময়। ওনাকে দেখে মনে হচ্ছে উনি মাত্র শুরু করলো আসলে। একটা দর্শক বলছেন বাপরে বাপ, টুইস্টের পর টুইস্ট। এই টুইস্ট আমি বলবো না, এটা দর্শকের ওপিনিয়ন। গতকাল আমরা যখন এগোচ্ছিলাম, এটা দর্শক বলছে এত টুইস্ট। কিন্তু একটা দর্শক বলছিলেন যে রাফি এরপর কী দেবে, এরপর আর কি হতে পারে। কিন্তু আপনি কিন্তু একটা সংকেত দিয়ে দিয়েছেন, এখানে তাণ্ডব 2 আসছে। তাহলে এই যে তাণ্ডবকে ছাপিয়ে তাণ্ডব 2 কি হতে পারে? আরও ভয়ঙ্কর কিছু হবে ইনশাল্লাহ। এই যে ইউনিভার্সটা আমরা ক্রিয়েট করলাম, এই ইউনিভার্সটা আরও ভয়ঙ্কর হবে।
আমরা ইউনিভার্স নিয়ে কিছুদিন পর কথা বলবো। আপাতত আমরা এটাই লিখেছিলাম, শুধু লিখে দিয়েছি ওয়েলকাম টু রায়হান রাফি ফিল্ম ইউনিভার্স। আমার আরেকটা সিনেমা এখানে ঢুকেছে এবং এরপরে ব্লাস্ট কিছু একটা হবে ইনশাল্লাহ। দর্শক, আমরা কথা বলছিলাম রায়হান রাফির সাথে। রায়হান রাফি যেটা বলছেন যে তাণ্ডবে উনি যা দেখিয়েছেন তার চেয়ে তো ভয়ঙ্কর কিছু আসছে তাণ্ডব টুতে। তো দেখার অপেক্ষা রইল। বুলবুল আহমেদ জয়, ৭১, ঢাকা।